নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও, সাথে একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি বহু পুরনো এক রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে আলু গাটি কচুর ঝোল। খুব সামান্য উপকরণ আর সামান্য সময়ে তৈরি হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি দুর্দান্ত এই আলু গাটির রেসিপি। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। বাঙালির অতি প্রিয় ইলিশ মাছের যে কোনো পদই কিন্তু সুস্বাদু হয়। যে কোনো রান্নায় একবার ইলিশ মাছ পড়ে গেলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর রান্নার শেষে পড়ে থাকে ইলিশ মাছের মাথাগুলো, আর তখনই আমরা চিন্তায় পড়ে যাই সেই মাথা দিয়ে আমরা কি রেসিপি বানাবো। আর তাই আজকে আমি নিয়ে এসেছি বহু পুরনো এক ঠাকুমা দিদিমার হাতে রান্না। আলু আর গাটি কচু দিয়ে এই ইলিশ মাছ তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন সবার প্রথমে আমরা সেটা জেনে নিই। আমি এখানে দুটো ইলিশ মাছের মাথাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর গাটি কচুগুলোকে ভালোভাবে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে গাটি কচুগুলো কাটার আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গাটি কচুগুলো যদি কাটার পর জল দিয়ে ধোয়া হয় সেক্ষেত্রে গাটি কচুগুলো থেকে গলা ধরার সম্ভাবনা থাকে। আর সাথে নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োর মধ্যে সামান্য জল দিয়ে বানিয়ে নিয়েছি একটি পেস্ট। নিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে। ব্যাস, এই সামান্য কটা উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করে ফেলবো সুস্বাদু এই রেসিপি। প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব 5 থেকে 6 চামচ সর্ষের তেল। আমি আজকে পুরো রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। যে কোনো মাছের আইটেম রান্না করার ক্ষেত্রে আগে থেকে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া উচিত। সেক্ষেত্রে মাছ কিংবা মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। তেলটা যদি গরম না হয় সেক্ষেত্রে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমরা তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলে ডুমো ডুমো করে কেটে রাখা গাটি কচু দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। গাটি কচুগুলোকে বেশ 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এই গাটি কচুগুলোর মধ্যেই অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণ নুন। নুন আর হলুদ দিয়ে আলু আর গাটি কচুটাকে খুব ভালোভাবে ভাজতে থাকবো। আলু গাটি কচুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু আর গাটি কচুগুলোর মধ্যেই দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিলিয়ে নেব। এবার অ্যাড করে দেব আগে থেকে করে রাখা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োর সেই পেস্টটি। মশলাটা দিয়ে আলু আর গাটি কচুগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকা করে মাছের মাথাগুলোকে ভেঙে দেব। মাছের মাথাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে আবারও আলু আর গাটি কচুগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে মাছের ঝোলটার মধ্যে খুব সুন্দর একটা
গন্ধ আসবে। আলু গাটি কচুগুলো ইলিশ মাছের মাথাগুলোর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দেব উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পর ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ধরে ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আলু আর গাটি কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট ধরে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটার মধ্যে ইলিশ মাছের খুব সুন্দর একটা গন্ধ এসছে আর সারা ঘর ইলিশ মাছের গন্ধে মম করছে। আলু আর গাটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে আলু গাটি কচু ভাজার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। এছাড়াও ইলিশ মাছের মাথাটা ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা দেওয়ার আগে একবার একটু দেখে নেবেন। নুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট ধরে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর রান্নার চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেলও ভেসে উঠেছে। আজকে আমার রান্না ইলিশ মাছের মাথা দিয়ে আলু গাটি কচুর ঝোল একদম তৈরি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই রেসিপি। খুব কম মশলা আর খুব কম সময়ে অতি সহজেই আপনি বানিয়ে ফেলতে পারেন দুর্দান্তই পুরনো দিনের রেসিপি। আর আপনিও কিন্তু বাড়ির সবাই আমার আজকে রান্না আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার একটি কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।